हे गाइस वेलकम बैक टू माई चैनल। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। কি ব্লগ হতে চলেছে, আজকে আমি বাবার বাড়ি যাচ্ছি। সবাই বাবার বাড়ি মানে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, তারকেশ্বর যাচ্ছি। তো আমি একা না, অনেকেই যাচ্ছে। আর কি করব না করব, কিভাবে জল ঢালবো না ঢালবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন তো আমি তৈরি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ এই যে আমার লুকটা। তো কেমন লাগছে বলো, এটা তো আর কেমন লাগার না লাগার ব্যাপার না। তো কি করছিস দৌড়া গেল সব আমি করে আরে প্লাস্টিকে ভর করতে কেন তাহলে প্লাস্টিকে ভর আমাকে দিয়ে দিও ভিডিও আছে স্ন্যাপ গাড়ি দিকে কত টাকা পেয়েছে দেখি সেটা তো এগুলো 300 10 30 তোমরা তো দেখতেই পেলে, তোমাদের দাদা তো কত ভিক্ষা করে নিয়ে এসছে। আর এমনি মোটামুটি ক্যাজুয়ালি তিনটে বাড়ির থেকে করতে হয় সবাই বলে, তাই আমি সেটা 3টে বাড়ির থেকেই কমপ্লিট করেছি। আর তোমাদের দাদা ভাই দেখলেই তো আমরা গাড়িতে করেই যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো চলো এবার আমি বাড়ি থেকে বেরোবো আমরা সবাই, তারপরে আবার কথা বলছি। 2000 years later এখনো আসেনি, তখন ভিডিও করবে না, যা খুশি করবে না না যখন খুশি তখন করে। তো হাই করো, তোমরা একটু হাই করো। আমরা এখন বেসিক্যালি ওখানটায় যাব, ওইখানটায় আমাদের গাড়িটা আসবে আর ওখান থেকে আমরা গাড়িতে উঠবো। তো গাড়িতে উঠেই তারপরে আবার কথা বলছি। গাড়িতে উঠে কথা বলছি কেন, গাড়ি থেকে এতটা হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। এরা সবাই টাটা করতে এসছে, টাটা করো সবাই। তো ফাইনালি এই যে গাড়ি এসেও গেছে আমাদের, আর আমরা গাড়িতে উঠেও পড়েছি। উঠে মানে কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি, মানে সবাই এক জায়গায় আসবে তারপর। আর এখানে আমার ভাই ফ্রেন্ড দুজনেই চলে আসছে, ওরা এর সাথে যাচ্ছে। আর এত যে রোদ তোমাদের কি বলবো, গাড়িটা কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে মোটামুটি কিছুক্ষণের মধ্যে। তো এই যে রোদের মধ্যে আমরা যাচ্ছি, তো অসুস্থ হয়ে পড়ার মতন অবস্থা। আর রাস্তার যা ভিউ তোমাদের কি বলবো, কি সুন্দর লাগছে। যারা গেছো তারা অবশ্যই জানো। আর আমার তো আজকে সত্যি খুব আনন্দ লাগছে। আমরা গেছিলাম ফাল্গুন মাসের 3য় সপ্তাহে, আর মার্চ মাসে বলতে গেলে 31 তারিখে আমরা গেছিলাম ওখানে। তো মানে রবিবারই আমরা বেরিয়েছিলাম যে সোমবারে আমরা জল ঢালবো। তো রাস্তা দেখো, আর এই এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি না, যা লাগছিল তা বলবো কি তোমাদের। আর একটা প্লেন যাচ্ছিল, সবাই তো মানে চেঁচিয়েই উঠলো, খুব সুন্দর লাগছিল ভিউটা। আর এখানে আমরা একটা প্লেন দাঁড়িয়েছিল, সেটাই দেখছিলাম। তো জাস্ট খুব সুন্দর লাগছিল। তো তারপরে আমাদের আস্তে আস্তে করে আমাদের গাড়িটা এগোচ্ছে শেওড়া ফুলের দিকে। মানে তোমরা তো বুঝতেই তো পারলে কোথায়। আর কে আমি যেদিন গেছি সেদিন গেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার সত্যি গেলে আমার মনটা সত্যি খুব, যতবার যাই মনে হয় ততবার যেতে ইচ্ছা করে। এই যে রাস্তার যে ভিউগুলো, চারিদিকে যে পরিবেশ, সত্যি খুব সুন্দর লাগে। আর আমি তারপরে একটু পাকামো মেরে গাড়ির মানে একটু দাঁড়িয়ে যাচ্ছিলাম, যেহেতু অনেকক্ষণ বসেছি তাই আর পারছিলাম না, পা ব্যথা করছিল, তাই একটু 2000 years later ওই যে আমাদের গাড়িটা দাঁড়ানো ওইখানটায়, এই যে হাই রোড। দূরের মধ্যে আমরা এই ক্যাফেটায় এসেছিলাম, এই যে একটা কোল্ড ড্রিঙ্কস কিনতে। আর আমাদের গাড়ি ওই পাশে দাঁড় করিয়েছে, আর আমরা পাকা রাস্তা পার হয়ে এসেছি। তো আবার সবাই মোটামুটি গাড়িতে উঠে আমাদের গাড়িটা ছেড়ে দিল। আর এই দেখো পুরো আমরা দক্ষিণেশ্বরে ওই যে বালির ব্রিজের উপর থেকে যাচ্ছি। আর যাওয়ার সময় দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরটা দেখে গেলাম। আমরা কিন্তু ফেরার পথে দক্ষিণেশ্বর হয়েই ফিরবো। আর যেহেতু আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর আমরা বাড়ি যাব, তো বেসিক্যালি এখানে আবার গাড়ি চেকিং হচ্ছিল। তো তারপরে আবার গাড়িটা আমাদের স্টার্ট করে দিল। তো রাস্তাঘাট সত্যি এত সুন্দর লাগছিল ভিউটা, তোমাদের বারবারই বলছি, যারা এসছো তারা অবশ্যই বুঝতে পারছো। কিন্তু মাথার ওপর ওই যে সূর্যি মামা রয়েছে, বুঝতেই তো পারছো কেমন লাগছে সিচুয়েশনটা। তো তারপর সত্যি কথা বলতে কি বলো তো, কষ্ট না করলে কেষ্ট কখনোই মেলে না, কথায় বলে না। তো একটু তো কষ্ট করতেই হবে। চলো 2000 years later এই দেখো হেঁটে হেঁটে কিরকম লাগছে তাই বলো পরিস্থিতিটা। এই দেখো এই রোদ্দুরের মধ্যে আমরা
হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমরা শেওড়াফুলিতে নেমে গেছি প্রায় 1টা-1:30টা নাগাদ। আর সেখান থেকে হেঁটে হেঁটে আমরা কিন্তু এখন এসেছি নিমাই তীর্থের ঘাটে। এখানে কিন্তু খাওয়া দাওয়া, স্নান, আমাদের বিশ্রাম সব কিছুই করতে হবে। তারপরে আমাদের রোদ্দুরটা কম হলে তখন আমরা হেঁটে হেঁটে যাব। তো এখানে কিন্তু পুলিশ কাকুরা একদম নামতে দিচ্ছিল না ঘাটে, কারণ যেহেতু ভীষণ জোয়ার হচ্ছিল তাই জন্য নামতে দিচ্ছিল না। আর আমি এই যে হাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ তোমার দাদাভাই এই যে রান্না করতে বসে গেছে আর ওনাকে চশমা দিতে হবে। আর সঙ্গে ওনার বন্ধু, মানে দুইজন দুটো হাঁড়ি নিয়ে বসে গেছে। তো আর এইখানে ভিউটা তো দেখতে খুব সুন্দর লাগে। আর তোমাদের তো জানো এখানে কি হয় না হয়, সেটা তো আমি আর নতুন করে কিছু বলতে পারবো না। কিন্তু আমরা এখানে সত্যি খুব মজা করছিলাম, আর এরকম মজা প্রত্যেকবার যেন করতে পারি সেটাই আমি ভগবানের কাছে চাই। আর এখানে বসে আমরা ফল খাচ্ছিলাম। তারপরে চলে গেলাম বেসিক্যালি তোমার দাদাভাইয়ের ওখানে। এই যে আমাদের রান্না হয়ে গেছে ভাতটা, আর এই ভাত খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে তোমাদের দাদাভাই সবাইকে সার্ভ করে দিচ্ছিল। এখানে তো কলা পাতায় খেতে হয় যেহেতু, আর সব কিছু সিদ্ধ দিয়ে, তো আমরা সেগুলো এখন খাবো। তো চলো। A few moments. ঘটে এখন মাটি লাগানো হচ্ছে, আর আমরা বেরিয়ে পড়লাম। আর এখন কোথায় আছি? এখন যাচ্ছি ডাকাতি কালীবাড়ি। ডাকাতি বাড়ি, তারপরে আর সেটাও তোমরা দেখবা। চলো এখন ভোলে বাবার নাম করে আমরা হাঁটতে থাকি। আমরা কিন্তু বহুবাটি সবে আমাদের জার্নিটা শুরু করলাম, আর তার মধ্যেই মানে আমরা বেরিয়েছি ধরো 5:30টার দিক, আর 5:30 কি একটু পরে। তো এখনো দেখো মানে একটু সন্ধ্যা হয়ে গেছে, আর আমার মুখটা পুরো লাল হয়ে গেছে। আর কি বলবো, হাঁটতে হাঁটতে কথা বলতে সত্যি খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট না করলে কেষ্ট মিলবে না, এটাই কথা। তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো চলো, টাটা।